বাংলায় জাদুঘর শব্দটির উৎপত্তি হয়েছে আরবি শব্দ আজায়ব থেকে, যার অর্থ হল ঘর বা খানা। অন্যদিকে ইংরেজি শব্দ মিউজিয়ামের মূল উৎস হল গ্রিক শব্দ মাউসিয়ান। এই জাদুঘরেই সংরক্ষণ করে রাখা হয় প্রাচীন ও মূল্যবান জিনিসগুলিকে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও রয়েছে বহু অজানা জাদুঘর। ভারতীয় জাদুঘর তো আমরা সবাই চিনি, কিন্তু তার বাইরেও আছে বহু গুরুত্বপূর্ণ সংগ্রহশালা, যেগুলির নাম আমরা অনেকেই জানি না। চলুন আজ জানা যাক কলকাতার 5 অফবিট জাদুঘরের কথা। নৌকা জাদুঘর। নৌকা শব্দটা শুনলেই নদী বা সমুদ্রের কথা মনে পড়ে যায়, কিন্তু নৌকার জাদুঘর থাকতে পারে সেটা হয়তো অনেকেই জানেন না। বিভিন্ন ধরনের নৌকার মডেল, যেমন সপ্তডিঙা, মধুকর, ময়ূরপঙ্খী, অষ্টমুখী, সিংহমুখী, বজরা, হরপ্পার নৌকা, আমুলেট, পাটিয়া, ঢোলাই, খড়কিস্তি, গোলইয়া, পাউখিয়া, মাসুলা, তালাই, ডিঙি, ভেড়ি ইত্যাদি। মোট 46টি নৌকার মডেল রয়েছে এখানে। এই নৌকোর মডেলগুলো তৈরি করেছিল দক্ষিণ দিনাজপুর জেলার রাজবংশীদের দক্ষ শিল্পীরা। কলকাতার কাকুরগাছির আম্বেদকর ভবনে অবস্থিত এই জাদুঘরটি 2014 সালে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তরের প্রচেষ্টায় চালু হয়েছিল। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা এই সংগ্রহশালায় ঘুরে আসা যায়। বাদ্যযন্ত্র মিউজিয়াম। সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে আছে বাদ্যবিথিকা, পশ্চিমবঙ্গের একমাত্র বাদ্যযন্ত্রের জাদুঘর। দুটো বিশাল ঘর জুড়ে এই জাদুঘর। নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ একেবারে প্রবেশ করতে পারে, তাই 1 ঘন্টার মধ্যেই দেখে ফেলতে হয় সুরের সব অনুভূতিদের। 2016 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী উদ্বোধন করেছিলেন এই জাদুঘরের। সুরের আকাশের সকল বাদ্যযন্ত্রদের নিয়ে একটা জাদুঘর গড়ে তোলার পরিকল্পনা ছিল দীর্ঘদিন ধরে। 2016 সালে তা বাস্তবায়িত হয়। প্রায় 450টিরও বেশি বাদ্যযন্ত্র রয়েছে এই জাদুঘরে। এটি পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ দপ্তরের অন্তর্গত একটি জাদুঘর, তাই যে কোনো গবেষণামূলক কাজের জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন হয়। রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ মানে কাল্পনিক জগৎ নয়, জীবনের সত্যিগুলো লুকিয়ে থাকে এই শিল্পে। গ্রাম, শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এই উচ্চমানের শিল্প। আচ্ছা, এই শিল্পের সব সরঞ্জাম যদি পাওয়া যায় এক ছাদের তলায়, কোথায়? নাট্য জাদুঘর, পশ্চিমবঙ্গের একমাত্র নাট্য সংগ্রহশালা। নাট্য শোধ সংস্থান থিয়েটার জাদুঘর। সল্টলেক সেক্টর 2-এ 2018 সালের 25শে আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এই জাদুঘরের। সপ্তাহের 7 দিনই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। প্রবেশ মূল্য 20 টাকা। প্রকৃতপক্ষে এই জাদুঘরটি শুরু হয়েছে থিয়েটার বা নাটক নিয়ে গবেষণাকারীদের জন্য। ট্রাম জাদুঘর। শহর কলকাতার ঐতিহ্যবাহী জিনিসগুলোর মধ্যে একটি হলো ট্রাম। আজও শহরের পথে দেখা মিলবে ট্রামের, তবে শুধুমাত্র পথে নয়, জাদুঘরেও দেখা মিলবে ট্রামের। কলকাতার ট্রাম জাদুঘরের নাম স্মরণিকা। ধর্মতলায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস চত্বরে রয়েছে এই জাদুঘর। এটি এশিয়ার একমাত্র ট্রামের জাদুঘর। তবে শুধু ট্রাম নয়, শহরের ইতিহাস জানা যাবে এই জাদুঘরের আসলে। জাদুঘরের একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে ভ্রমণকারীরা কফি খেয়ে নিতে পারবেন। 2014 সাল থেকে শুরু হওয়া এই জাদুঘরে গিয়ে শহরের ইতিহাস জেনে নিতে পারবেন। বৃহস্পতিবার বাদে সপ্তাহের যে কোনো দিন এই মিউজিয়াম ঘুরে দেখা যায়। সময়সীমা দুপুর 1টা থেকে রাত 8টা। কলকাতা পুলিশ মিউজিয়াম। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টার অপরাধে ক্ষুদিরাম বসু ফাঁসির দড়ি গলায় পড়েন। তাকে লক্ষ্য করে যে বোমাটি ছোড়া হয়েছিল তার আকৃতি বইয়ের মতো, নাম বুক বোম্ব। এই বই আকৃতির বোমা আজও সংরক্ষিত রয়েছে এই কলকাতারই বুকে এক জাদুঘরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার বুকে আঘাত এনেছিল যে বোমা, তাও স্বচক্ষে দেখা যেতে পারে এই জাদুঘরে। আচার্য প্রফুল্লচন্দ্র রোডে রয়েছে সামরিক জাদুঘর। এই ভবনে একসময় বাস করতেন রাজা রামমোহন রায়। 1996 সালে এটি অধিগ্রহণ করে কলকাতা পুলিশ। তারপর গড়ে ওঠে কলকাতা পুলিশ মিউজিয়াম।
সোমবার বাদে সপ্তাহের বাকি 6 দিনই খোলা থাকে এই জাদুঘর। সময় সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। নেই কোনো প্রবেশ মূল্য, তবে অনুমতি নেই ছবি তোলার। জাদুঘরে প্রবেশের আগেই সই করতে হয় একটি রেজিস্টারে। নিজের নাম নথিভুক্ত করে তবেই প্রবেশ করা যায় এখানে। সঙ্গে রাখতে হয় বৈধ পরিচয়পত্র। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।